নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল বাড়ির কাজকর্ম কিছুটা সারলাম, সেরে এখন বাজারে যাচ্ছি। আর এদিকে দিদি রান্না করছে আজকের মেজদি, আর মাও কাজ করছে। তো সকালবেলা তো মেয়েদের কাজের শেষ নেই। তো যাই হোক, মুনের বাবা ফোন করলো, এক্ষুনি যেতে বললো পাল্লার জলটা নিয়ে। তো বেরিয়ে যাব, আর কি মাছ নিয়ে এলো গিয়ে দেখবো। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর পিঠে আছে, তো সকালবেলাও ওটা খাওয়া দাওয়া হবে। আমি আগে পাল্লাটা দিয়ে আসি। আর মুনের বাবা তো ওগুলো খায় না, ওই জন্য আবার ভাত বসালাম তাড়াতাড়ি করে। দিদি রান্না করছে, পাল্লাটা দিয়ে আবার এসে ভাত নিয়ে আবার যাব বাজারে। সকালবেলা রান্না হচ্ছে, ভাতটা চাপিয়ে দিয়েছে, আরও জাল দিচ্ছে। আর ডিম আর আলু সব রেডি করা আছে, ভাত হয়ে গেলেই ওটা রান্না হবে। আর মুন এদিকে এই যে বসে আছে বই পড়ে সকালবেলা। মুন, বইগুলো সব গুছিয়েছ? খিদে পাচ্ছে? সকালবেলা জল খাওয়া হয়েছে? চুলগুলো বাঁধো তো, মাথা ছেনে চুলগুলো বেঁধে না। আমি বেরিয়ে গেলাম, আস্তে আস্তে করো, রাখা হবে না। পাল্লা জল দিয়ে চলে এলাম, কিন্তু মুনের বাবা এখনো বাজারে আসেনি। আজকের এমনি লেট করে গেছে, আরও ওই জন্য দেরি হচ্ছে। মা সেই কুমড়োটা নিয়ে বসেছে, আর তার সঙ্গে সব রকমের সবজি রান্না হবে, চিংড়ি মাছ দিয়ে। আবার লাল টকটক করতে। কুমড়োটা দেখেছো মা, কোনো দানা কত কম, পুরো নিরেট, দানা নেই, ইরেট। কি সুন্দর না কুমড়োটা? হ্যাঁ, অর্ধেকেরও অর্ধেক নিয়েছে মা। দেখো, কোনো একটা মানে ভুসি টাইপের থাকে নেই ভিতরে, তাই না? পুরো নিরেট কুমড়ো, দারুণ কুমড়োটা। ওই গাছের যা কুমড়ো হয়েছে সব এরকম। আমরা গিয়েছিলাম বড়দিদের বাড়িতে, যখন একটা কুমড়ো কেটেছিল তার ভিতরটাও এরকম ছিল, দেখেছিলাম। তো মা আছে বলে অনেকটা সুবিধা হচ্ছে আমার। মা সবজিগুলো কেটে রাখছে, আর আমি এসে রান্না করব। এই যে মুনের বাবার জন্য ভাত রেডি করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। আর মুন ওদিকে রেডি হচ্ছে, মা বাড়িতে আছে, মার ভরসায় দিয়ে চলে যাব। ও রেডি হয়ে স্কুলে চলে যাবে। আর মুনের বাবার ভাতটা দিয়ে আসি, আর কি মাছ পাঠায় দেখি। এটা তো চচ্চড়ির জন্য কাটাকাটি চলছে। আমি চলে গেলাম, ভাত নিয়ে চলে এসেছি মুনের বাবার কাছে। মাছ এনেছে, সিলেভার মাছ আর তেলাপিয়া মাছ। আর আজকে নদীর মাছও উঠেছে প্রচুর, দেখছি বাজারে। এদিকে একদম টাটকা মটরশুঁটি বাগানের। তো কালকের 1 কিলো নিয়ে গেছিলাম, আজকে ওই জন্য নিলাম না, লাগবে না। তেলাপিয়া লাভ পাচ্ছে, খালি বেচে কতটা দেবো, বড় দেবো না ছোট? চিংড়া 300 করে 50, তেলাপিয়া ভাই জ্যান্ত খাই, সস্তায় সস্তা চলে এসো। কোনো মাছটা দিলেও কাজ হবে, ছোট কি আছে? এটা দিয়ে দিই, জ্যান্ত তেলাপিয়া সস্তায়। এই 10 টাকা 12 টাকা জ্যান্ত মাছ চলে এসো।
সস্তা এদিকে, সস্তা এদিকে, জ্যান্ত মাছ এদিকে, গভীর জলের মাছ এদিকে, দাম কম এদিকে, দাম কম এদিকে। সস্তা সস্তা এদিকে, জ্যান্ত মাছ এদিকে ভাই, দাম কম এদিকে। বাজার সব ব্যাগে ভরে নাও। ভালো ভালো না সস্তা এদিকে বাবু, দাম কম এদিকে বাবু, জ্যান্ত মাছ এদিকে, ঠান্ডা জলের মাছ এদিকে, দাম কম এদিকে বাবু। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। একটা মাছ দামে কম, চিংড়ি মাছ 20 টাকা, চিংড়ি মাছ 10 টাকা 12 টাকা জ্যান্ত মাছ হবে, সস্তা এইটা 10 এইটা 12 প্লেট থেকে বেছে নেবে। জ্যান্ত মাছ চলেছে, এটা পুকুরের মাছ, এটা সস্তা, এটা দাম কম হচ্ছে ভাই, সস্তায় নিয়ে যাও। মাছ কি দামে হয়? আয় আয় রে, আয় রে, তেলাপিয়া আয় রে, সবজি দিয়ে ঝোল। আয় জ্যান্ত মাছ চলেছে, মজুরি 50 টাকা। আর দেবো? আয় রে, সস্তায় দিয়ে, সস্তায় দিয়ে, দাম কম এদিকে। এটা গভীর জলের মাছ, এটা ঠান্ডা জলের মাছ, এদিকে দাম কম মাছ। চাষের আলু ইয়ালির একজন কাকা নিয়ে এসছে, আমি একটু বেশি করে নিলাম। এখন আলুটাই তো আমরা বেশি খাই। 5 কিলো নাকি? 5 কিলো না, ওটা 7 কিলো আছে। বাবা, ট্যাংরা মাছ আছে আর এটার ভিতরে চিকেন আছে। ওই চিংড়ি 20 টাকা আছে, 20 টাকা আছে। হ্যাঁ বৌদিমণি 12 টাকা, এটা 10 টাকা। সিলাভার 10 টাকা, তেলাপিয়া 12 টাকা। চলে যাচ্ছি। হ্যাঁ এসো। 20 টাকা আছে, 20 টাকা আছে। বড় সিলাভার, বড় তেলা। রান্না বান্না এই মাংসটা হলেই হয়ে যাবে। মুনের বাবা চলে এসছে, মাংসটা রান্না করে নেব। বাজার থেকে এসে স্নান ধান সেরে নিয়েছি, আর মা অনেকটা জোগাড় করে দিয়েছে। তো চচ্চড়িটা আগে হয়ে গেছে, আর মাংসটা রান্না করব। আর সকালবেলা তো ডিম রান্না করেছিলাম, সেটা আছে। আজকের অনেক রকম আইটেম হয়ে গেছে সব। ও কিন্তু শীতকালে একটু আইটেম বেশি না হলে ভালো লাগে না। তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। মাংসের মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। আর আজকে রান্নাটা সাদা তেলেই করছি। আচ্ছা মাংসটা মা রান্না করলে আমি ভালো হতো। মা সব কিছু করে দেবে, কিন্তু রান্না করতে চায় না হট করে। সবদিন তো তুমি মাংস রান্না করো, মা রান্না করলে ভালো হতো। মার হাতের মাংস ভালো লাগে। মার হাতে মাংস ভালো লাগে, তা মা বলে দিই আমি সেভাবে করি। মাছটা কাটতে মা ওদিকে মাছ কেটে নিচ্ছে, বড় বড় তুমি মাছগুলো কেটে নাও না, মাংসটা মা করুন না। আদা রসুন বাটা, লবণ দিয়ে দেবো অল্প করে, হালকা জল দিয়ে দেবো। আমার ট্যাংরা মাছগুলো ভালো। আবার দামি ট্যাংরা মাছ নিয়ে এসছি। আর একটু বড় নিতে গেলে 800 টাকা বলছিল, এটা 600 টাকা করে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজের পরিমাণ মতো দেবো। হলুদ মাংসতে দেওয়া আছে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভালো করে কষিয়ে নেবো মশলাটা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। লবণ আর হলুদ মিশিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো, ভালোভাবে কষাবো।
আছে কাঁচা লঙ্কা আর আলু। আলুটা আজকের ভাজিনি, কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো। এর মধ্যে একটা গোটা পেঁয়াজও আছে। মাংস রান্না ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার বাবা বলছে আজকে মা রান্না করি। মা তো সব রেডি করে দেবে, কিন্তু রান্না করার না বলে তোরা কর। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ট্যাংরা মাছগুলো এত মানে টাটকা মাছ, পুরো জ্যান্ত, লাফাচ্ছে। আমি জানি ট্যাংরা মাছগুলো দিয়ে বড় আলু দিয়ে আর বড়ি দিয়ে রান্না করবে, ওই জন্য এত বড় বড় ট্যাংরা কিনলাম। বড়ি দিয়ে খাবে বলে? বড়ি দিয়ে আর বড় আলু, সুন্দরবন থেকে যে বড় আলু নিয়ে এসেছি। তাহলে তো আজকে অনেক রকম পদ হয়ে যাবে। তো হতো তো, রাত্রে আর রান্না মনে ঝামেলা থাকতো না। বড় আলু দিয়ে রান্না করবে আবার? হ্যাঁ, তাই তো আমি চিন্তা ভাবনা করছি বড় আলু বড়ি দিয়ে। ঢাকনাটা খুলে দেখে নেব। কাঠের উনুনে দারুণ কষানো হচ্ছে মাংসটা, আর এইভাবে কষালে মাংসের স্বাদ অন্যরকম আসে। পোলট্রির মাংস অনেকদিন পর আমাদের বাড়িতে এলো। মনের পোষা পাখিরা সকালে করে মন খাবার দেয়, আর এই দুটো পাখি আসে। এই পাখিটা একা এসছে এখন, গা ফুলিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ডাকছে সবাইকে। ও খাবার খেতে আসে মন এখানে রেগুলার। খাবার দেয় টেবিলের ওপরে, আর এরা ভয় পায় না, এরা একদম গার ওপরে এসে বসে। কালকে স্কুল থেকে চিপস এনে এনে দিয়েছে। আর ওরা এখানে একটু এখানে কলসি খাওয়া বাঁধা দাওয়া আছে, একটু বুঝলি? ছড়িয়ে দিবি তো। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে তেলটাও ছেড়ে দিয়ে জল দিয়ে দেবো। রণজিৎ, মাংসের কালার ঠিক আছে? দেখো, দারুণ কালার এসছে, কিন্তু আমার কড়াটা ছোট হয়ে গেছে। কতটা মাংস? 1 কিলো। ওই জন্য 1 কিলো 100 মাংস। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। ট্যাংরা মাছগুলো ভেজে নেবো। গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আগের দিন যে মাছ নিয়েছিলাম তার থেকে ছোট, তাই না? একটু ছোট, হ্যাঁ। ওই মাছটা আজকে পাইনি। ওই ট্যাংরার মতন ট্যাংরা সব দিন কি আর পাওয়া যায়? তো ট্যাংরা মাছটা রান্না হবে বড় আলু দিয়ে, আর সুন্দরবনের বড় আলু আর সুন্দরবনের বড়ি দিয়ে। একটু ঝোল ঝোল করবে, হ্যাঁ? বড় আলুর তরকারি একটু ঝোল ঝোল না করলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওমা, সকাল থেকে কি তোমরা কি খেয়েছো? ওই পিঠে? পিঠে খাওয়ার লোক আমার বাড়ি নেই তো। মা শুধু বলছে পিঠে করে তো তোরা কেউ খেলি না, সব আমাদের দিয়ে খাওয়ানি। মেয়ের বাবা একদম পিঠে পাটা পছন্দ করে না। হজম হতে চায় না, ওই জন্য খাই না। অ্যাকচুয়ালি খাওয়ার অভ্যাস থাকলে সব কিছু খাওয়া যায়। আমরা ওই সব খেয়ে অভ্যস্ত নয়, আর খেলেও 1-8 পিস। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, শুকনো লঙ্কা দেবো। বড় আলুর তরকারি একটু ভালো করে ফোড়ন না দিলে ভালো লাগে না। এখন দেখি সামান্য তেল দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা জিরে। মশলাটা ভেজে নিয়েছি। আলুটা এখানে কেটে দিয়ে রেখে দিয়েছে মা, আলুগুলো দিয়ে দেবো। এটা কিন্তু বড় আলু, দাদাদের পুরাতন বাড়ির আলু। মাছ দিয়ে নাকি রান্না করেছিল, অসাধারণ লেগেছে। আমরা খাবো এবার প্রথমবার। লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো আদা বাটা, বড়িগুলো ভেজে নেব। রেখেছিলাম ওটা এবার বড়ির মধ্যে দিয়ে দেবো। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে। দিয়ে কষাবো। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দারুণ ফুটে গেছে। মা একটু বড় বড় করে আলুটা কেটেছে। ও আলু গলে একদম মানে ক্ষীর হয়ে যাবে। তুমি মাছগুলো দাও, ট্যাংরা মাছ তো। আলু এই যে সেদ্ধ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। সেদ্ধ হয়ে গেছে প্রায়। মাছগুলো দাও, মাছটা একটু সেদ্ধ হওয়ার ট্যাংরা দরকার মাছগুলো আছে। দিয়ে দেবো। বড় বড় সাইজের ট্যাংরা, এক পিস করে ফেলেই শান্তি, আর তরকারিও জমে যাবে। দিচ্ছি ট্যাংরা, সব কটা ট্যাংরা মাছের ডিম। বড় ট্যাংরাগুলো আবারও ঢেকে রাখবো। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, মরিচের গুঁড়ো দিয়ে দেবো। নামিয়ে নেব। একটু ঝোল ঝোল থাক। এই তরকারি এমনি কিছুক্ষণ রেখে দিলে একদম গাঢ় হয়ে যায়, মানে জমে যাবে। জমে যায়। এই বাটিতে মশলা মানে আলু ভেজে রেখেছিলাম, সেই গামলাতেই ঢেলে নিলাম। দারুণ ব্যাপার। আর এদিকে মাংস রেডি হয়ে আছে। মাংসটা একটু ঘাঁটতে হবে, মানে গরম মশলা দিয়ে দেওয়ার পরে আর ঘাঁটা হয়নি। পোলট্রির মাংস, আর এদিকে দিশি ট্যাংরা, বড় আলু, বড়ি দিয়ে অসাধারণ ব্যাপার। আর ওদিকে চচ্চড়ি। আমি আসার আগে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এক রকমের হয়েছে, তুমি তো জানো না। কি বলো তো? কি? ডিমের ঝোল। এটা খেলে বুঝতে পারবে। ওটা সকালে হয়েছিল। তরকারিটা আর একটু ফুটিয়ে নেব বড় পাত্রে। দারুণ আজকে পোলট্রির মাংসটা দারুণ রান্না হয়েছে। গোটা পেঁয়াজ দিয়েছিলাম এখানে। দারুণ ব্যাপার, গোটা পেঁয়াজ দিয়েছো মানে অসাধারণ ব্যাপার। আজকে একটু রান্নাটা অন্যরকম ভাবে করেছিলাম। আজকে তুমি সেজেছো তো অন্যরকম ভাবে, দারুণ লাগছে তোমাকে। সেটাছি অন্যরকম ভাবে। টিপটা পরেছি শুধু। না, সিঁদুরও পরেছো, বাড়ির বউ বলে মনে হচ্ছে, গৃহবধূ। তাই মা কিন্তু অনেক কাজ করে দেবে আমার। তো মা থাকলে তো অনেক কাজই করে দেয়। রণজিতের খিদে পেয়ে গেছে, আর মিসদি রণজিতের মা ও একটা দরকারে বাড়ি চলে গেছে, তো ওর জন্য সব তরকারি পাঠিয়ে দেবো টিফিন বাক্স করে। মাও থাকবে না, চলে যাবে। তাড়াতাড়ি খেতে দিতে হবে সবাইকে। খেতে বসে গেছি তিনজন, আর মন তো বাড়িতে নেই, স্কুলে গেছে। মন এখন দুপুরবেলায় স্কুলেই খায়, আর 3:30। আচ্ছা, রান্না কি কি হয়েছে একটু বলো। রান্না হয়েছে পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি, সুন্দরবনের চিংড়ি। সুন্দরবনের চিংড়ি, সুন্দরবনের কুমড়ো। আচ্ছা, দারুণ বড় কুমড়ো, তাই তো? আর এদিকে আছে পোলট্রির মাংস আর বড় আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। বাহ বাহ, দারুণ। এটা শুধু খেয়ে দেখি কেমন লেগেছে টেস্টটা।
কুমড়োটা তো অসাধারণ। দারুণ মানে কুমড়ো। দানা ছিল না কুমড়োর ভিতরে, ওই একদম কুমড়ো গাছটা অজবা হয়েছে, মানে আজবা গাছটা হয়েছে। মিষ্টি কুমড়োটা। প্রচুর কুমড়ো ধরেছে ওই গাছে। হেভি লেগেছে তরকারিটা। ভালো হয়েছে? হ্যাঁ। খাও, পেট ভরে খাও। রণজিৎ বলছে আমি চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো, চচ্চড়ি খেতে ভালোবাসে। খাওয়াটার ঝামেলা নেই তো। এই ওই ট্যাংরা মাছ ছোট, ছোট। তা বড় দিকে ট্যাংরা মাছ দাও আমাকে। ঠিক আছে। খেয়ে দেখো তোমার কেমন লেগে। আলু দাও, আলু দাও, আলু দাও, বড় আলু দাও। আমি দিতে ওমা, পছন্দ হচ্ছে না। মাছ খেয়ে বলবে আর বড় আলু আর এই যে বড়ি। খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ রে। একটু ঝোল দি মা। না না, আর দিও না। আমার একটা দাও তো। আচ্ছা দেবো। মুনের বাবা আজকে পরিবেশন করছে। ব্যাস আর কি। রঞ্জিত তোমাকে দি। তাই যা উঠেছে অস্থির, আর কিচ্ছু খেয়ে লাগে। নে তারপর দেবে। বড়িটা দেখো ফুলে কত বড় হয়েছে, দারুণ টেস্ট কিন্তু বড়িটা। ব্যাপারে হয়ে গেছে, ঝোল ঢুকে গেছে। হুম। ডালে বড়ি দাও। বড়ি দেবো। সুন্দর লেগেছে, শুধু মনে হয় একটু লবণ কম আছে। খাও। লবণ কম। না না, ঠিক আছে। ঠিক আছে। মা ঠিক আছে বলেছে মানে ঠিক আছে। অনিমা মাঝে মাঝে লবণ বেশি দিয়ে ফেলে, আর মাঝে মাঝে কমও দেয়। আমি একটু লবণ বেশি খাই। তোর যে আলুটা একদম গলে গেছে তো। হেভি লেগেছে। এই রণজিৎ, মাংস দিয়ে খেতে হবে। সব মাছ দিয়ে মাখিয়ে নিচ্ছ, কি ব্যাপার? মাংস একদম পছন্দ করে না, ছিবড়ে না দাঁতে ঢুকে যায়। তো এই যে অনিমা ট্যাংরা মাছ দিয়ে খাচ্ছে, আর এদিকে মাংস দিয়ে দিয়েছি। মাও ট্যাংরা মাছ দিয়ে খাচ্ছে, মাংস দিয়ে দিয়েছি। রণজিৎ ও মাছ দিয়ে খাচ্ছে, মাংস দিয়ে দিয়েছে। এদিকে মাংস এই রয়েছে। এবার আমি যাব চান করে ফ্রেশ হতে। আজকে জমজমাট খাওয়া দাওয়া। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। মাংসটা কেমন হয়েছে এখনো খাইনি যদিও। আচ্ছা, খেয়ে একটু বলো তো দেখি। মাংসটাও দারুণ হয়েছে, সব তরকারিগুলো আজকে দুর্দান্ত হয়েছে। তো মুনের বাবা এখন খাবে, আর আমি খেয়ে উঠে মুনকে নিয়ে আসতে যাব। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।